এরকম করে দাঁড়িয়ে আমরা বক্তব্য দেবো সেটা বাঞ্ছনীয় নয়। আমি ভারপ্রাপ্ত প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, গাড়িগুলো চলায় খুব অসুবিধা হচ্ছে, আমরা তাদেরকেও সুবিধা দিয়ে আমি আমাদের বক্তব্য শুরু করবো। ইমিডিয়েটলি গাড়িগুলো চলার জন্য আপনারা পরিবেশটা তৈরি করে দেবেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি। ওকে, বলো। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, যতক্ষণ গাড়ি না যাবে ততক্ষণ আমার ভাষণ আমাদের দিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমরা খুব কষ্ট লাগছে দেখতে। আমরা চাইবো ইমিডিয়েটলি গাড়িগুলো সরিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, বলো। হ্যাঁ, হয়েছে। উপস্থিত আজকের এই সংরক্ষণ কমিটি, সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি, আমরা প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাস স্ট্যান্ডে যেভাবে যানজট হয়েছে আমাদের সভা পরিচালনা করতে এবং যাত্রীদের যাতায়াত অসুবিধা হচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি। এবং যে বাসটি দাঁড়িয়ে রয়েছে অন্তত বাসটিকে এখানে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। বাসটি অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছে, আমরা বাসটিকে এখানে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আমরা যাত্রীদের অসুবিধা করে আমরা সভা করতে চাই না। এবং প্রশাসনকে বলছি আপনি সুষ্ঠু ব্যবস্থা করে সভাকে পরিচালনা করার জন্য। যে বাসটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, বাসটির ড্রাইভারকে বলছি আপনি বাসটি নিয়ে এগিয়ে যান, আপনি শুরু করুন। যাই হোক, উপস্থিত আজকে সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি মাননীয় সুব্রত মজুমদার মহাশয় এবং সম্পাদক প্রসঞ্জিৎ মন্ডল, আজকে আমি কৃষ্ণগঞ্জ আমার ওখানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম সেরে আপনাদের এখানে একটু লেট হয়ে আসতে, যদিও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এইরকম আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের সমাবেশ চলছে। আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাবো শুভ সন্ধ্যায় বগুড়ায় ব্যবসায়ী বিন্দুরা যারা রয়েছে, ছোট বড়, আমার পক্ষ থেকে ভালোবাসা এবং স্নেহাশিস প্রত্যেকে জানাচ্ছি। এবং আমাদের এখানে ভারপ্রাপ্ত যারা রয়েছেন প্রশাসন ব্যবস্থার মধ্যে যে আমাদের পরিবেশটা তৈরি করে দিয়েছে, আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা এই জন্য বলছি, যদিও আমার সময় কম, এই জন্য আমরা বলছি যে আজকে ভারতবর্ষে যে একটা বিরাট কথা বলেছে অমিত শাহ, ভারতবর্ষের বিজেপি দলের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি আম্বেদকরকে নিয়ে আমাদের খেলনা বলে যে একটা শব্দ তুলেছিলেন, আম্বেদকর একটা ফ্যাশন, অর্থাৎ ফ্যাশন শব্দটা কি আপনাদের প্রত্যেকের জনসাধারণের কাছে আমি এই প্রশ্নটা করে গেলাম যে ফ্যাশন শব্দটার মানেটা কি। অর্থাৎ যিনি ভারতবর্ষের সংবিধান লিখেছিলেন, ভারতবর্ষ যার আদর্শ সংবিধান অমিত শাহ ওই বড়টা ওই মস্কোতে বসেছেন, সেই অমিত শাহ আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে আম্বেদকর সম্বন্ধে যে অপমান করেছেন, শুধু অপমান নয়, আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষের অপমান করেছে। এই জন্য আমরা চাইছি যে ভারতবর্ষে যারা ভোট দিয়ে আজকে বিজেপি সরকারকে নিয়েছেন, পরবর্তীতে আপনারা যখন অমিত শাহকে দলের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন, উনি সেই সংবিধানের সংরক্ষণদাতা বাবা সাহেব ডক্টর ভীমরামজি আম্বেদকর তেনাকে অপমান করেছে। আমরা মনে করি উনি ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওই জায়গায় ওনার কোন অধিকার থাকার অধিকার নেই। এই মুহূর্তে ওনাকে পদত্যাগ করা উচিত।
উচিত। এই মুহূর্তে ওনাকে ভারতবর্ষে ছেড়ে ওনাকে আফগানিস্তান, পাকিস্তান এবং অন্য কোনো দেশে চলে যাওয়া উচিত। উনি তো আসলে ভারতবর্ষের মানুষ নয়, উনি হচ্ছে পার্সিয়ান দেশের মানুষ। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন উনি কোথা থেকে এসেছিল। ভারতবর্ষের ওনার পূর্ববর্তী ছিলেন, উনি ভারতবর্ষে নয়, উনি পার্সিয়ান মানুষ ছিলেন। তাই তো বলি এই দিন তো দিন নয়, আরো দিন আছে। এই দিনেরও ভেবে তারা সেই দিনেরও কাছে যেখানে পয়সা দিয়ে ভোট কেনা হয়, ভাইদেরকে দেখে যখন ইলেকশনে বাজিমাত করা হয়, সেখানে কখনো গণতন্ত্র থাকে না, সেখানে গণতন্ত্রই পরিণত হয়। আজকে আমি হাতে বাঁধা করেছি, আজকে যদি আমি পাঞ্জাবি মাথায় পাগড়ি বেঁধে আমি যদি বলি আজকে যদি আমি যে কখনো পাঞ্জাবি হব না, আজকে আমি লুঙ্গি পরে যদি বলি লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কখনো মুসলমান হব না। আজকে আমি যদি নামা বলি গাইতে এসে আমি বলি আমি নমস্তে সেই সবাই, আমি নমস্তে সেই সবাই, নমো নমো, আমি কখনো ব্রাহ্মণ হব না। মানুষ তাকেই বলে যার মান এবং হুঁশ আছে সেই তো হয় মানুষ। মানুষ এমনি আসে না, যার মান এবং হুঁশ থাকে সেই তো হয় মানুষ। আজকে বাবা সাহেব ডক্টর ভীমরাওজি আম্বেদকর আপনাদের ভোটের অধিকার দিয়ে গিয়েছিলেন। আরে আপনারা আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় চাল ডাল দিচ্ছে, আজকে আমি সেটা বলছেন আমাদের কত রিলিফ দিল। আজকে ভাবছেন নরেন্দ্র মোদী আপনাদের যে আপনাদের ঘর দিচ্ছে না। ভারতবর্ষের ডক্টর ভীমরাওজি আম্বেদকর অনেক আগে আপনাদের রিলিফ দিয়ে গিয়েছে। আজকে আপনারা ভারতবর্ষে বসে যায় এসটির কোথায় আজকে দাঁড়িয়ে যারা চাকরি পাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন। আজকে যারা আপনাদের পার্লামেন্টে গিয়েছেন, আজকে আপনার দেখুন এই পার্লামেন্ট আপনাদের লোকসভা থেকে জগন্নাথ বাবু দাঁড়িয়ে আপনাদের ওই প্রশ্ন উঠেছেন পার্লামেন্টে গিয়েছেন, তাদের ভোটে গিয়েছে। এই আমাদের দলিত শোষিত লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত শোষিত মানুষের ভোটেই কিন্তু ওখানে গিয়েছেন। তারাই তবেই কিন্তু আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তবেই কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, তবেই কিন্তু অর্থমন্ত্রী। আজকে এমনিতে আসে না। আজকে আমরা এসসি এসটি ওবিসি সংখ্যালঘু ধর্মীয় মুসলমান যদি মেনে নেই, আমরা 95% মানুষ, ওরা 5% মানুষ। আজকে ভাই 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 চ্যান্সেলার কারা হয়? চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, সেন, দাশগুপ্ত। আজকে দেখুন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয় চট্টোপাধ্যায়, চক্রবর্তী, সেন, দাশগুপ্ত। আজকে পার্লামেন্টে যান সবই ওরা, আপনারা কোথাও নয়। আজকে যদি আপনারা যদি মনে করেন ঠাকুর বাড়িতে দিয়েছেন, ঠাকুর বাড়িতে দিয়েছেন শান্ত ঠাকুরকে, সেইটা একমাত্র ভাই আপনাদের একটা দিয়েছেন, তাও তো অর্থমন্ত্রী। এইরকম আমি শুধু কয়েকটি নমুনা দিয়ে গেলাম, যদিও আমার সময় খুব সংকীর্ণ, বেশি কথা বলবো না। তা অল্প কথার মধ্যে দিয়ে আমি যতটা টিপস দিয়ে যাব, আগামীতে যদি আমি কখনো আপনাদের সামনে আসি হয়তো আরো ভরি ভরি আপনাদের এরকম দিয়ে যাব। আমি যখন পার্লামেন্টে গিয়েছিলাম, আমি রাহুল গান্ধীর সঙ্গে আমি দেখা করেছি, স্বরাষ্ট্র দপ্তরে আমি গিয়েছি, সেখানে তাদের কথা অনেক শুনেছি, অনেক স্মারকলিপি দিয়ে এসেছি আমাদের ভারতবর্ষের জ্যেষ্ঠ কিছু সংখ্যালঘু ধর্মীয় মুসলমানদের জন্য, সেখানে কিন্তু কোনো কাজ হয়নি। এবার আমি যখন দিলীপ ঘোষের সঙ্গে আমি স্মারকলিপি দিলাম এটা পার্লামেন্টে পাস করতে হবে, সেটাও কিন্তু করেনি। আমি বলছি যে আমি ভোগলার এই মাটি শক্ত ঘাটি, ভোগলায় যদি আপনি কখনো যান, সেই দিন কিন্তু ভোগলার মানুষ আপনাকে এখান থেকে ছুড়ে ফেলে দেবে, আপনার ভোট আর পাবেন না। আপনাদের পাঠানো হয়েছে শুধু এখানে আপনারা যে আপনাদের সমাজের মানুষেরকে সুরক্ষা দেওয়ার জন্য। আজকে শুধু ভোটের ক্ষেত্রে নয়, আজকে শুধু চাকরির ক্ষেত্রে নয়, আজকে শুধু রিলিফের ব্যাপার নয়। আরে এরা ভিক্ষা নেবে কেন? বাবা সাহেব বলেছে, কাশিয়া বলেছে, जैसे कि जितना संख्या भारी है उसे के इतना हिस्सादारी है, हम भीख मांगता नहीं है, हम भीख जाएगा। इंग्लिश का কথা বলে পলিটিক্সটা পাওয়ার ক্ষমতার মন্দিরটা ধরতে গেলে আপনাদের পার্লামেন্টে যেতে হবে, তবেই আপনাদের জায়গাটা পাবেন। এমনিতে আসে না, অধিকার এমনি আসে না, আদায় করে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়। তাই তো সেদিন শপথ নিন, আপনারা সেই ক্ষমতায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাবেন, প্রধানমন্ত্রীকে সরাবেন, প্রত্যেকটা জায়গায় আপনার দখল করবেন, তবেই আপনাদের মুক্তি আসবে। মুক্তি আসবে এছাড়া আপনাদের জীবনে কোনোদিন মুক্তি আসবে না, ভোটের মত ভোটের মুক্তি আসবে। তাই আমি বেশি সময় নেব না, আমার সময় খুব কম। আমি আপনাকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমাদের বগুড়াবাসী যা দোকানদার ভাইরা রয়েছেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। জয় ভীম, জয় ভারত। আমার
আপনাদের সংরক্ষণ কমিটি চুক্তিও হয়ে থাক। থ্যাংক ইউ, অল দি বেস্ট।